এই সিক্রেট উপাদানগুলো ব্যবহার করলে আপনার হাতের রোস্টের টেস্টও হুবহু বাবুর্চির হাতের রোস্টের মতো হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। রোস্ট রান্না করার জন্য প্রথমেই আমি একটা মুরগিকে রোস্ট কাট করে কেটে নিয়েছি এবং পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া আর অল্প একটু লবণ। আপনারা চাইলে এখানে হলুদ ব্যবহার নাও করতে পারেন, তবে হলুদ দিলে কালারটা বেশি সুন্দর আসে। এখন প্যানে কিছুটা তেল দিয়ে সেখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখন পেঁয়াজ বেরেস্তা ভাজা যে তেলটা রয়েছে সেখানে আমি চিকেনগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। চিকেনটা খুব বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই, বেশি সময় চিকেনটা ভাজলে চিকেনটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চিকেনগুলো ভাজা হয়ে গেলে এখন আমরা এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপর সেই তেলেই দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি আর তেজপাতা। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আরও কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ কাজু বাদাম বাটা। এখন এটাকেও কিছুক্ষণ ভেজে নিব। এইভাবে ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করে ভেজে রান্না করলে রোস্টের টেস্টটা অনেক বেশি ভালো আসে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। টক দইটাও এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর আবারও এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কিছুটা লাল মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া। আমি এখানে কোনো স্পেশাল রোস্টের মশলা ব্যবহার করব না, তাই হাফ চামচ গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি। তারপর কিছুটা পানি দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। টমেটো সস দিয়ে মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিকেন। এখন এই চিকেনগুলোও মশলার সাথে সময় নিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। রোস্ট রান্না করার সময় মনে রাখতে হবে এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে রোস্টের টেস্টটা তত বেশি ভালো হবে। চিকেনটা মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটাকেও পানিতে গুলিয়ে ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে গরুর দুধটাই ব্যবহার করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে এই চিকেনটাকে 10-15 মিনিটের মতো জাল করে নিব। এর ফাঁকে আমরা সিক্রেট মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে পেঁয়াজ বেরেস্তার সাথে 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই উপাদানটি ব্যবহার করলে রোস্টের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এখন মিশ্রণটা রোস্টে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘি ব্যবহার করার কারণে রোস্টে একটা শাহী ফ্লেভার আসবে। রোস্টের গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি আর কয়েক ফোঁটা কেওড়া জল। রোস্টে যদি বাবুর্চির হাতের রোস্টের ফ্লেভারটা পেতে চান তাহলে অবশ্যই এখানে কয়েক ফোঁটা কেওড়া জল ব্যবহার করতে হবে, তবে এটা বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না, তাহলে রোস্টের টেস্ট নষ্ট হবে। এই তো রেডি হয়ে গেল মজাদার চিকেন রোস্ট।